আপনাদের কৃষ্ণনগরের একটা ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে, এটা যখন শুনতে পারি আমি কিন্তু বেথুয়া ডহরি থেকে কৃষ্ণনগরে ছুটে আসি। আমার নাম দীপঙ্কর, আমার বাড়ি বেথুয়া ডহরিতে। আজকে আমি এসেছি আপনাদের কৃষ্ণনগরে। কৃষ্ণনগর খুব নামকরা একটা জায়গা, খুব ভালো একটা শহর। কৃষ্ণনগরের মানুষের মন অনেক বড়। আজকে এই কৃষ্ণনগরের মানুষ যদি চায়, আজকে এই কৃষ্ণনগরের মানুষকেই আপনারা সুস্থ করে তুলতে পারবেন। আপনাদের কৃষ্ণনগরের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, এই ভিডিওটা যেখান থেকেই দেখছেন না কেন, গোটা বাংলার মানুষকে, গোটা ভারতবর্ষের মানুষকে, বিশ্বের মানুষকে আমি অনুরোধ করব, এই ভিডিওটাকে মানুষের কাছে অনেকভাবে মানুষের কাছে পৌঁছে দিন আপনারা। তাহলে হয়তো আজকে এই নিরীহ অসহায় পরিবারটা বেঁচে যাবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটা হাত জোড় করে এখানে দাঁড়িয়ে আছে, তার ছেলের কিন্তু চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তারা কিন্তু পারছে না চিকিৎসা করতে, তারা কিন্তু আজকে নিঃস্ব হয়ে গেছে। এমন অবস্থা যে ছেলেটাকে, এই যে ঘরটা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এনাদেরই ঘর বাড়ি। এই ঘরে এই ছেলেটাকে রেখে একটা ফ্যান চালানোর মতো ক্ষমতা এনাদের নেই, কারণ এনারা দিশেহারা হয়ে গেছে, এনারা অর্থহারা হয়ে গেছে, এনারা নিঃস্ব হয়ে গেছে। এনাদের কাছে আর কোনো রকমভাবে কোনো ক্ষমতাই নেই। আজকে আমার কাছে গিয়ে যখন বলে যে ঘরে জানো তো একটা ফ্যান পর্যন্ত নেই, যে ছেলেটাকে, অসুস্থ ছেলেটাকে ঘরে রাখবো, আমি কিন্তু সেই কথাটা শুনে আমার কষ্ট আর চেপে রাখতে পারিনি। এতটা কষ্ট হয়েছে। আমি কিন্তু এই ছেলেটার জন্য আমি যেইটুকু পেরেছি, আমি কিন্তু একটা ফ্যান, আমি চাল ডাল আলু তেল, আমি কিন্তু সব কিছু নিয়ে এসেছি, যাতে এই মানুষটা অন্তত 10 দিন হোক, 20 দিন হোক, 1 মাস, যাই হোক, কোনোরকমভাবে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে হলেও ছেলের চিকিৎসা কিন্তু চালাতে পারবে। যদি আপনারা আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি জানি আপনারা হয়তো সকলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবেন না, তবে আপনারা যেভাবে পারবেন মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছে দিন। মানে প্রচুর পরিমাণে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন ভিডিওটা, যেই সমস্ত মানুষের পাশে থাকতে ভালোবাসে, মানুষের সাহায্য করে, মানুষের উপকার করে, সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিন এই ভিডিওটা, যাতে এই পরিবারটার আজকে একটুখানি উপকার হয়। এই মাটা যেন তার সন্তান হারা না হয়, তার কোলেই যেন এই সন্তানটাকে ফিরে পায়। আপনি একটু বলুন সবাইকে কি হয়েছে। আমার ছেলের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। তার ডাক্তারের 2টো কিডনি ট্রান্সফার করতে বলেছে, কিন্তু আমার ক্ষমতা নেই ট্রান্সফার করা। কিন্তু এই যে মেডিসিন, ওষুধ, কন্ডিশন ওইগুলো দিয়েছে, সেটাও আমি কিনে চালাতে পারছি না। এতদিন চালিয়েছি, আমার মানে সর্বস্ব সব কিছু শেষ। তাই আপনাদের কাছে একটু সাহায্য চাইছি, যেন আমার বাচ্চাটা যেন একটু সুস্থ থাকে, স্বাভাবিক জীবন পায়, যেন একটু বাঁচতে পারে জীবনে। আপনাদের কাছে এইটুকুনি অনুরোধ, একটু সাহায্য চাই, এর থেকে কিছু চাই না। প্রত্যেকটা মানুষ আপনাকে সাহায্য করবে, ভিডিওটা যারাই দেখছে তারাই আপনাকে সাহায্য করবে। আপনার কাছ থেকে আপনার সন্তানকে হারিয়ে যেতে দেবে না। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি কান্না করেন না, আপনার কোনো চিন্তা নেই। ভিডিওটা যারাই দেখছেন সকলকে একটাই অনুরোধ করব, সবাই প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দিন, যাতে এই অসহায় পরিবারটার পাশে মানুষ দাঁড়াতে পারে। আমার এই একটাই ছেলে, আপনাদের সাহায্য খুব প্রয়োজন। আপনারা সাহায্য করলে ছেলেটা আমায় মা বলে ডাকতে পারবে। আপনারা প্রচণ্ড একটু সাহায্য করুন। আমার এই ছেলে ছাড়া কেউ নেই দুনিয়ায়, এই ছেলেই আমার সব কিছু। আমি ওর রোগের ওষুধ আমি দিতে পারছি না, ডাক্তারের মেডিসিন দিচ্ছে, আমি দিতে পারছি না, কেননা আমরা খুব অসহায়। নমস্কার। আমার ছেলের জন্য চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরেছি, টাকা পয়সার জন্য ঘুরেছি, লোকের কাছে হাত পেতেছি, টাকা পয়সা সবাই আমাকে সাহায্য করেছে। আপনারাও একটু আমাকে সাহায্য করেন, তাহলে আমি ছেলেটাকে চিকিৎসা করতে পারবো। কারণ হচ্ছে আমি ছেলের আর চিকিৎসা করতে পারছি না। ইঞ্জেকশনের দাম একটা 4,000, 3,000, 5,000 টাকা করে দাম, আমি কিনতে পারছি না। আপনারা একটু সাহায্য করুন, সাহায্য করলে আমি চিকিৎসাটা করতে পারবো। দেখতে পাচ্ছেন একটা বাবা কথা বলতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কান্না করছে, এত কষ্ট হচ্ছে। মানে কোনোদিন ভাবেইনি যে জীবনে এরকম একটা দিন আসবে, মানুষের কাছে এইভাবে চাইতে হবে, মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে এইভাবে নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য। একটা কথা বলি শোনেন, হয়তো আপনাদের আমাদের যখন বাড়িতে বা পরিবারে এরকম ঘটনা ঘটে না, তাই আমরা হয়তো অনুভব করতে পারি না। এই ঘটনাটা যার সাথে ঘটে না, সেই অনুভব করতে পারে। অবহেলা করবেন না কোনো মানুষকে, অবহেলা করে ভিডিওটা সরিয়ে দিয়েন না, মানুষের কাছে পৌঁছে দিন এই ভিডিওটা, গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যাতে এই পরিবারটার পাশে মানুষ দাঁড়ায়, এই পরিবারটাকে সাহায্য করে। আর্থিক সাহায্য করতে না পারলেও এই ভিডিওটাকে যেন মানুষের কাছে পৌঁছে দেয়, যেই মানুষগুলো আর্থিক সাহায্য করতে সক্ষম, যারা সত্যিই মানুষকে সাহায্য করে, মানুষের পাশে থাকে। আজকে আপনার ছোট্ট একটুখানি সাহায্যে বেঁচে যাবে একটা ছেলের প্রাণ, খালি হবে না একটা মায়ের কোল। আজকে আপনারা যেখান থেকে দেখছেন এই ভিডিওটাকে একটাই অনুরোধ করবো, এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছে দিন, যেন এই মাটা তার সন্তানকে ফিরে পায়। আজকে দেখুন কত মানুষ এসে দাঁড়িয়েছে এনাদের সহযোগিতা করার জন্য। আজকে প্রচুর মানুষ এসছে এখানটায়। আজকে আপনারাও আসুন,
সবাই একটু একটু করে এগিয়ে আসি, তাহলে হয়তো এই অসহায় পরিবারটার পাশে আমরা দাঁড়াতে পারবো। আপনাদের অবাক হবে শুনলে, একটা টিনের ঘরে থাকে, ছোট্ট ঘর, একটা থাকার জায়গা পর্যন্ত নেই, এমন এতটা অসহায় হয়ে গেছে এরা এই ছেলের চিকিৎসা করতে করতে। ঘরে একটা ফ্যান পর্যন্ত নেই, যে ফ্যানটা চালিয়ে ছেলেটাকে রাখবে, হাত দিয়ে পাখা দিয়ে হাওয়া করতে হয়। আর কি বলবো আপনাদের, বলুন। আপনারা প্লিজ যে যেখান থেকে দেখছেন, আপনারা অতি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখুন, আমি তো আর অনেক টাকা পয়সাওয়ালা মানুষ না, আমার যেইটুকু সামর্থ্য আমি কিন্তু সেইটুকু অনুযায়ী অতি অবশ্যই ওদের পাশে দাঁড়াচ্ছি। আমি ওনার কথা শোনার সাথে সাথে, যে একটা ফ্যান নেই, আমি অতি অবশ্যই ওনাদের জন্য একটা ফ্যানের ব্যবস্থা আমি করেছি। আমি এক বস্তা চালের ব্যবস্থা করেছি, আলুর ব্যবস্থা করেছি, ডালের ব্যবস্থা করেছি, যাতে সেদ্ধ ভাত ডাল ভাত খেয়েও ওনার ছেলের পাশে থাকতে পারে, চিকিৎসা করতে পারে আপনাদের সহযোগিতায়। তাইলে আমি যদি বেথুয়া ডহরি থেকে কৃষ্ণনগরে এসে সহযোগিতা করে যেতে পারি, আপনারা কৃষ্ণনগরের মানুষের কেন সহযোগিতা করতে পারবেন না বলেন তো? অতি অবশ্যই পারবেন। আর আমি এটা খুব ভালো মতো জানি, কৃষ্ণনগরের প্রত্যেকটা মানুষের মন অনেক বড়। কৃষ্ণনগরের মানুষ যদি চায়, আজকে এই ছেলেটাকে সত্যিই সুস্থ করে তুলতে পারবে। তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রইল, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, ওদেরকে একটুখানি আর্থিক সাহায্য করুন, ওদেরকে একটুখানি পাশে থাকুন। আপনারা ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে মানুষের কাছে পৌঁছে দিন, যাতে এই মাটা তার সন্তানকে হারাতে না হয়। ভালো থাকবেন সবাই।